গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি স্বপ্না চলে এসেছি সকাল সকাল রান্না বান্না নিয়ে তোমাদেরকে দেখাতে। তো কি রান্না করব আজকে দেখো, ধোকার ডালনা করব। তো সেই জন্য রাত্রে এই ধোকাটা আমি জ্বালিয়ে একটা থালায় জমাতে দিয়েছিলাম। এই যে জমে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, জমে গেছে। আর এখন দেখো আমি ভেজে নিচ্ছি লালচে লালচে করে, লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা এবার আলু দিয়ে ডালনা হবে। তো চলো রান্নাটা করতে থাকি, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তো এদিকে দেখো সমস্ত ধোকাটাই ভাজা হয়ে গেছে, কত সুন্দর লালচে লালচে ভাবে। আর আমার গলাটা কিন্তু একটু ধরা ধরা লাগছে, যেহেতু সকালবেলা ঘুমের থেকে উঠেই রান্না বান্না, সেই জন্য। আর এদিকে দেখো চিচিঙ্গা ভাজা বসিয়ে দিচ্ছি, একটু সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা। আজকে কিন্তু আমাদের নিরামিষ, তো সেই নিরামিষের জন্য এটা সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো। আর এদিকে করবো ধোকার ডালনা। তো এইভাবেই হবে আজকে, আর বেশি কিছু করবো না। সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে উঠবো, তোমরা সমস্তটাই দেখতে পাবে। তো চলো এবার চিচিঙ্গা ভাজাটা রান্না করা যাক। তারপরে দেখো চিচিঙ্গা ভাজাটা নামিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে আদা, জিরে, টমেটো সমস্ত মশলা দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। এটা হয়ে যাবে ধোকার ডালনা। এই যে ধোকাগুলো পাশে ভাজা রয়েছে। তো এখন এই মশলাটা ভালো করে কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। নামানোর সময় একটু ঘি, গরম মশলা দিয়ে দেবো। তো ফাইনালি দেখো ঝোলটা আমার হয়ে গেছে। এখন এটা পাত্রে পাত্রে কেটে ফেলবো। আর এদিকে একটা পাত্রে নামানো হয়েও গেছে টিফিনে। আর এটা রাত্রের জন্য, দুপুরের জন্য একটা পাত্রে রেখে দেবো। একটু ঘি, গরম মশলা, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। তো লবণ মিষ্টি একদম ঝাল ঠিক আছে। তো এখন এটা নামিয়ে ফেলি, চলো নামানো যাক। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো কি কি হলো, এই যে ধোকার ডালনা করেছি, আর এদিকে আছে চিচিঙ্গা ভাজা, আর এদিকে আছে হাঁড়িতে গরম গরম ধোয়া ওটা ভাত। তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার মেনু। তো চলো সমস্ত কাজ পড়ে আছে, সমস্ত কাজ সেরে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, সাথে থেকো। তো বন্ধুরা অনেকক্ষণ, মানে বেশ কিছুক্ষণ পরে আসলাম, অনেকক্ষণ পরে বলা যাবে না, খুব তাড়াতাড়ি আজকে কাজকর্ম সেরে নিয়েছি, যেহেতু কালকে উপোস ছিলাম। তো তোমরা দেখেছো, তো সেই জন্য আজকে একটু সকাল সকাল কাজকর্ম সেরে সকাল সকাল একেবারে স্নান করে উঠে গেছি। আজকে কিন্তু উঠেছি অনেক ভোরে, 5টার সময় উঠেছি। উঠে বাসি কাজ সেরে একবারে রান্না করে নিয়েছি, আর রান্না করে উঠে সমস্ত কাজকর্ম সেরে কেচে ধুয়ে একবারে স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি। তো এই যে বিছনা বিছনা তোলা সমস্ত কমপ্লিট। আর একটা জিনিস তোমরা দেখো, আমার ছেলে করছে, দেখো এর এখনো অনেক কাজ বাকি, দেখতে পাচ্ছ? এই জিনিসটা কিন্তু আমার ছেলে হাতে তৈরি করছে পুরো। আর এটা লাগবে পয়লা বৈশাখে, পয়লা বৈশাখের প্রোগ্রাম আছে আমাদের এখানে। তো পয়লা বৈশাখের মেলা হয়, তো ওখানে নাচের প্রোগ্রাম আছে ওর। তো ওইখানে লাগবে ওর ওইগুলো। তো সেই জন্য ওগুলো কিন্তু নিজে হাতে করছে। এখন এই যে গামছা বাকি, এই গামছা কী করে আঠা দিয়ে ওর সাথে আবার লাগাবে, সাটাবে, কী যে কী কী করবে জানি না। তা যাই হোক, এখানে কিন্তু 3খানা কুলো আছে, 3খানা কুলোর পরে এইসব করছে। কালকে কত রাত্রে অবধি ওইসব করেছে ফেব্রিক মেব্রিক দিয়ে। তো যাই হোক, এই অবধি বলার ছিল। আর পুজো দিয়েছি, ও পুজো দেওয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন ঘড়িতে সময় 10:30। এইমাত্র হলো আমার কাজ। এবার আমি একটু রেস্ট নেব, মানে কথা ভুলিয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কথা। এখন দুটো খাবো, এখন দুটো খেয়ে তারপরে রেস্ট। আর কোনো কাজ নেই, আর কোনো চিন্তা নেই, সারাদিন এবার রেস্ট। আজকে একদম সব কমপ্লিট করে উঠে গেছি। তো জামা কাপড় কেচে দিচ্ছি, ওগুলো শুকালে একটু তুলতে যাবো। আর কোনো কাজ নেই। তো চলো আর বক বক না করে, 10:30 বেজে গেছে, দুটো খেয়ে নিই। দাঁতের মধ্যে যে কি ঢুকলো, তো পরে আসছি, সাথে থেকো। তো বন্ধুরা তোমাদের সাথে সেই সকালবেলা স্নান করে এসে পুজো দিতে বসে কথা হয়েছে, তারপরে কোনো কথাই হয়নি। তো পুজো দিয়ে আমি একগাল খেয়ে, এত ঘুম পেয়েছে, হাত পা কষে নিয়ে আসছে, এত খারাপ লাগছিল তো ঘুমানোর জন্য। তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই, তা সেই যে ঘুমিয়েছি। আর উঠতে একটু একটু লেট হয়ে গেছে। তো আরেকটা ভালো জিনিস দেখাবো তোমাদেরকে আজকে। আজকে অনেকের মধ্যে নিয়ম আছে, সমস্ত কিছু তরকারি দিয়ে একটা তরকারি বানায়, মানে কাঁচা সবজি দিয়ে একটা তরকারি বানায়, এত ভালো লাগে খেতে, সে আর কি বলবো। তো কয় বাড়ি, 4 বাড়ির থেকে তরকারি এসছে,
সে তরকারিগুলো আনতে গেছিলাম, ডাকলো তাই আনতে গেছিলাম, তো সেগুলো নিয়ে এসে তারপরে একগাল খেলাম, খেয়ে দিয়ে এখন যাব বটি ঝাপের ওখানে, বটি ঝাপ হচ্ছে, তো সেখানে যাবো। সেই জন্য এইটুখানি নাইটি পরেছিলাম, নাইটিটা খুলে এই ড্রেসটা পরে নিলাম। তো এখন যাব বটি ঝাপের ওখানে, চলো যদি পারি তো দেখাবো তোমাদের। আর ওখানে কাদা ছুঁড়া হয়, কাদা ছুঁড়া, কাদা মাখামাখি, যাই না ক্যামেরা বের করে আমি ভিডিও করতে পারবো কিনা। চলো সেখানে যাওয়া যাক, সাথে থেকো যদি পারি। এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম, আর দেখতে পাচ্ছ একদম উড়ো পাগলি হয়ে গেছি, এত গরম আর এত মানুষের চাপ, এত ভিড়, সে আর কিছু বলার নেই। যেমনি ভিড় তেমনি গরম, সেমনি মানুষ হচ্ছে, মানে আমার অস্থির করে নিয়ে এসছে আমার ওই মানুষের গরমে। তো শেষ হতে এখনও বহুত দেরি, ফুল পড়তে আজকে এইবার অনেক দেরি হয়েছে, এরকম কোনো বছরই হয় না, এত বছর ধরে দেখছি এরকম কোনো দিন হয়, এইবার ফুল পড়তে এত দেরি হয়ে গেল। মানে এখন প্রায় 6টা বাজতে গেছে, এখনও অনেক সন্ন্যাসী বাকি আছে, মেয়ে ছেলেরা বাকি আছে। তো একটু পরে আসছি, কাপড় টাপড় ছেড়ে নিই, ধোয়া মোছা করে নিই। দেখো কাদা মাদা লাগিয়ে দিয়েছে, এই কাদা মাদা আছে, মাথায় আছে কিনা যাই না, মাথায় থাকলে থাক, এখন আর স্নান করবো না, কালকে করবো। এমনি ড্রেসটা ছেড়ে হাত পা ধুয়ে নিই, একটু পরে আসছি, সন্ধ্যে টন্ধে দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদের সাথে আস্তে আস্তে কথা হলো, বাড়ি এসেও কথা হলো, যে বাড়ি গিয়ে ড্রেস ছেড়ে তারপরে হাত মুখ ধুয়ে তারপরে আসছি। তো হাত পা ধুয়ে কাপড় ছেড়ে তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে উঠে তারপরে তো টুকটাক একটু কাজ ছিল, তারপরে সকালে অনেকগুলো কেচেছি, সেগুলো ভাজ টাজ করলাম, সমস্ত কিছু শুকিয়ে গেছিলো, তারপরে রান্নাঘরে আসলাম। তো তোমাদের বলেছিলাম আজকে একটা ভালো খাবার দেখাবো, মানে কি খাবারটার নিয়ে আমি যে কি বলবো আমি বুঝে পাচ্ছি না। মানে এবার আমার কপাল এতটাই ভালো, বলবো তোমাদের, বলবো কি দেখাবো, যে এরকম কোনো বছর এরকম পাইনি ভালোবাসা। তো এই বছর ভালোবাসা পেয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আগাম তোমাদের সবাইকে। কালকে মনে থাকবে কি না থাকবে ওই জন্য আগাম জানিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, ভালোভাবে কাটিও। আমি কিভাবে কাটাবো দেখা যাক, দেখাতে পারি কিনা তোমাদের, কালকে যেভাবে কাটাবো সেইভাবে দেখাবো তোমাদের কালকে। তো আজকে চতুর্মাস শেষ, আর আজকে অনেকের মধ্যে নিয়ম আছে, ওই যে সমস্ত রকম সবজি দিয়ে একটা জাবড়া লাবড়া না কি বলে রান্না করে। তো এই বছর 4 জনের কাছে ভালোবাসা পেয়েছি, তো 4 জন দিয়ে গেছে। তা আমি সোশ্যাল মিডিয়ায় তাদের নাম আনতে চাই না, আমি এমনি দেখাবো যে সমস্ত কিছু তরকারি দিয়ে একটা তরকারি বানায়, এত ভালো লাগে তরকারিটা, নিরামিষ তরকারি করে। থোড়, ইঁচড় তো মেন ভূমিকা, ইঁচড় আছেই, তারপরে থোড় দেয়, পটল দেয়, আলু দেয়, সজনে ডাঁটা দেয়, তারপরে ওই যে ছিমের যে দানাগুলো পাকা সেটা ভেজে খোসা ছাড়িয়ে সেটা দেয়, আরও কী কী যেন দেয়, অনেক কিছু, মানে যত রকমের সবজি পাওয়া যায় সমস্ত কিছু সবজি দিয়ে সেই লাবড়াটা বানায়, এত ভালো লাগে নিরামিষ লাবড়া, আমার তো খুব ভালো লাগে। তাই এরকম কোনো বছর পাই না, কোনো বছর এক বাড়ির থেকে পাই, কোনো বছর পাই না, আবার কোনো বছর 2 বাড়ির থেকে পাই, একদম ভরসায় যে 2 বাড়ির থেকে হবেই, 4 বাড়ির থেকে পাবো এটা কোনো সময় ভাবতেও পারিনি, আশা করতাম। তো এইবার উপজি উপজি ডেকে ডেকে দিচ্ছে, তাই যাই হোক সাদা লক্ষ্মী ফেলে দেবো, উপজি এখন ডেকে দিচ্ছে, যারা কথাও বলেন আমাদের সাথে তারাও কিন্তু উপজি ডেকে দিচ্ছে। তো আমি আর বললাম না যে না নেবো না, ডাকছে এই নিয়ে যা, গেলাম, দিল, নিয়ে চলে আসলাম, এইটুকুই বলার। আর
তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আমার ভিডিওতে কি ভুল আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটা মোটামুটি অনেক মানুষই দেখছো, ভিউজ পাচ্ছি, কিন্তু লাইক কমেন্ট শেয়ার সেইভাবে আমি পাচ্ছি না। হাতে গোনা কয়েকজন লাইক কমেন্ট করছো, কেন, কি ভুল আছে, কি অপরাধ ভিডিওতে আমার? তো অবশ্যই একটু জানাবে। সে আমার নিজের লোক, বাইরের লোক, কারা কারা করছে না করছে সে তো আমি তো সমস্তটাই দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, পাবে দেখলে, চেক করলে। তো আমার তো জানো যে ছোট্ট একটি পরিবার, তো কি আছে, লাইক কমেন্ট করতে পয়সা লাগে? কখনোই পয়সা লাগে না। আমি তো যে আর মানে কী বলবো, যার ভিডিও আমার সামনে আসে আমি সবাইকে লাইক করি, কমেন্ট করতে পারি না পারি, লাইক অন্তত করে যাই। তো কি আছে, এটা লাইক করলে আমার কি পয়সা কেটে যাবে? কখনোই না। এই মন মানসিকতা আনবেই না যে একটা মানুষকে লাইক করলে একটা মানুষের উপকার হবে, আমার তো পয়সা কেটে যাবে না। তা মানুষ মানুষের জন্য, তাই না? তা আমরা তো মানুষ, মানুষের পাশে যদি মানুষের না দাঁড়ায়, একটা মানুষকে যদি সাপোর্ট না করি, কি করে সে এগোবে? তা আমাকে কেউ সাপোর্ট সেভাবে করে না। আর জানি না কি অপরাধ আমার, কি ভুল আছে আমি জানি না। তো যত ভুল অন্যায় অপরাধ যাই করি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও। তো আমি কিন্তু প্রায় ভালোবাসার মানুষদের লাইভে যাই, লাইভে গিয়ে সেখানে গিয়ে কিন্তু লাইক কমেন্ট করি, এবং সেখান থেকেও হাতে গোনা কয়েকজন এসে কিন্তু আমার পরিবারে এসে লাইক কমেন্ট করে যায়। খুব ভালো লাগে জানো, যখন কারো লাইভে যাই তো সেখান থেকে কিছু বন্ধু পাই আমি, তো কত ভালো লাগে বলে, এরকম বন্ধু পেলে, নতুন নতুন বন্ধু পাই। তো এরকম সবাই পাশে থেকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, হ্যাঁ, তাহলে আমার পরিবারটা একটু উজ্জ্বল হবে, এই আশাই করি তোমাদের কাছে। আর কিছু বলার নেই আমার। তা চলো, আজকে চৈত্র মাসের দিনের শেষে তো কি উপহার পেয়েছি আজকে, চারটে মানুষের কাছ থেকে কি ভালোবাসা পেয়েছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়, তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে, দেখতে পারবে। আমি কোনোদিনও আশাও করিনি যে এরকম পাবো। তো এবার বাবা আমার কি দয়া করেছে, চারটে মানুষের কাছে ভালোবাসা পাইছি। বলছি না, কোনো বার পাই না, কোনো বার একজন ভালোবাসা দেয়, কোনো বার দুজন দেয়, এরকম দেয়ই না। আর এবার চারটে মানুষের থেকে ভালোবাসা পেয়েছি, খুব ভালো লাগে। এবার বলবে যে ও দিয়েছে, তাই না, দিয়েছে যেন না, এই যে ডেকে কথা বলেছে, ডেকেছে, এটাই আনন্দ, ভালো লাগে। আমি মুখ কালা অশান্তি, ঝগড়া অশান্তি একদম পছন্দ করি না। যে হাসি মুখে ডেকে কথা বলে আমি তার সাথে কথা বলি, নাহলে আমি সারাক্ষণ ঘরে ফোন নিয়ে পড়ে থাকি। যে ভিডিও আমার সামনে আসে আমি তাকেই কিন্তু লাইক কমেন্ট করি। তো এই হচ্ছে কথা। তা চলো আর বেশি বকবক করবো না, দেখিয়ে দিই যে কি ভালোবাসা পেয়েছি, কি লাবড়া তরকারি পেয়েছি, একটু দেখে। এই দেখো, তোমরা বিশ্বাস করবে কি না করবে জানি না, চারটে বাড়ির থেকে 4 বাটি তরকারি এসছে, মানে বুঝতে পারছো কতটা আনন্দ লাগে। তো এটা একবারই, এটা একবারই, এটা একবারই, এটা একবারই, তো এই 4 বাড়ির থেকে আমার এবার তরকারি এসছে, খুব ভালো লাগছে। আর এই তরকারিটা খেতে খুব টেস্টি হয়, খুব দারুণ লাগে। আর এই যে 4 বাড়ি, এরা সবাইকে মানে করে তরকারিটা সবাইকে দেয়। তো আমার কপালে এবার একটু বেশি ভালোবাসা সবার তরফ থেকে। তো দেখতে পেলে এই তরকারিটা কিন্তু হেভি টেস্টি হয়, তরকারি নিয়ে কোনো কথাই হবে না, হেভি তুলনাই হবে না, হেভি সুন্দর তরকারিটা। তো এটাই বলার ছিল, এটাই দেখানোর ছিল তরকারিটার ব্যাপারটা, মানে তরকারিটা এত ভালো লাগে এটাই জানানোর ছিল তোমাদের কাছে। আর কিছু বলার নেই। তো কালকে পয়লা বৈশাখ, সবাই আনন্দে কাটাবে, ভালোভাবে কাটাবে, এটাই আশা করব তোমাদের কাছে। আর আমি কিভাবে কাটাবো, খারাপ মুহূর্তগুলো তো কোনো সময় তোমাদের ভিডিওর সামনে আনি না, ভালো মুহূর্ত যেটুকু মানে আসে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সামনে আনি। কেউ কখনো খারাপ মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় আনতে চায় না, আমিও আনতে চাই না। আমার যে সময় যেটুকু ভালো মুহূর্ত সেইটুকুই কিন্তু তোমাদের সাথে শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, তুলে ধরি। তো দেখা যাক কালকে কতটা আনন্দে ভালোভাবে কাটাতে পারি, তোমাদের সাথে শেয়ার করব। বলতে গেলে চোখে জল আসে, বুক ফেটে যায়, তবু আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না। বুক ফাটে তো আমি মুখ ফাটাই না কিন্তু। তার কিছু বলতে চাই না, চলো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটু ভিডিও, নতুন আরেকটি ভিডিওর সাথে। পয়লা বৈশাখের ভিডিও দেবো কালকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, পারলে সাথে একটা স্টার দিও, ভালোবাসা দিয়ে যেও।
আমি কথা দিলাম অন ক্যামেরায় তোমাদের পরিবার থেকে আমি ঘুরে আসবো, লাইক কমেন্ট শেয়ার করে আসবো। যে যে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে, আমার পরিবারটাকে যে একটু বড় করে তুলবে, আমি তার পরিবারেই গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসবো। চলো কথা দিলাম, টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে।